মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আর তুমি জানি তো আচ্ছা, একটু দোয়া দেন তো। আল্লাহুম্মা আমিন। গো খোদা দয়াময়, এ দয়া জাগরা দানকারীদের দাল্লের কবল করিয়া জারিয়াতে যে উদ্দেশ্যে দিয়ে গেল তা কবল করো তুমি আবে বকশোহা। আর দোয়া করি খোদা মা বোনদের লাগি, তাদের হাতে দিন খোদা বেহেশতের চাবি। আর দোয়া করি আমার ভাই বোনদের কারণ তাদের দানকে কবুল করো আবে নিরঞ্জন। আল্লাহ গো, আল্লাহ যারা অসুস্থ আছে হাসপাতালে ভর্তি আছে আল্লাহ তাকে সুস্থ করে দেশে ছেড়ে দেশে ফিরাইয়া দিও। আল্লাহ যাদের বাবা মারা আল্লাহ সবখানা কবরে তাদের পৌঁছায় দিয়া ওই কবর গুলাকে জান্নাতের টুকরা বানিয়ে দিও। যে জানিয়াতে দিয়াছ আল্লাহ প্রত্যেকের নিয়াকে তুমি গোরা করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাগিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই ছেলে বলল যে আমরা ওই পাহাড়টার কাছে গিয়ে একটু আশ্রয় নেব। একবার ডানে দেখলো, একবার বামে দেখলো। এই বাবা, ডানে বামে কি দেখলো? আমরা যে দৌড়বো আমাদেরকে কেউ জানে দেখে না লেয়, আমাদের জানে কেউ দেখে না লেয়, তাই ডানে তাকাচ্ছে বামে তাকাচ্ছে। একটা দৌড় বেড়ে কাছেই চলে সেই পাহাড়টার কাছে গিয়া দুই ভাই বাবা আশ্রয় নিল। বলছে হারে আমাদেরকে কেউ জানে সাইডে থাকবি না পাহাড়ের ওপরে যাবি? বলে ওপরে যাওয়া খুব মুশকিল, আমরা ছোট ছোট ছেলে গড়ে পড়ে গেলে শেষ। বাবা যেখানে কোরআন নাযিল হয়েছিল হাজী সাহেবরা দেখে এসে এবার শখ করলাম যে না উঠে দেখবো, কিন্তু ক্ষমতা হইল না। এত উঁচা এত উঁচা, ওটার ক্ষমতা হলো না। গাড়ির শহর যেখানে নবী 3 দিন লুকাইয়া ছিলেন আবু বকরকে লিয়া, নবীর জীবনীতে শুনেছেন। গাড়ি ভাড়া করে গেলাম ঠিকই, কিন্তু বাবা দেখার পরে আর সাধ্য জুটলো না। এত উঁচা এত উঁচা। আশ্চর্য হলাম, আল্লাহ আমার আবু বকর নবীকে ঘাড়ে করে কি করে উঠেছিল? এত উঁচু পাহাড়। ছেলে দুটো বলল আল্লাহ আমরা উপরে যেতে পারবো না, পাহাড়ে উঠতে পারবো না। ছোট ভাই বড় ভাই বলল দাঁড়া রে, একটু ঘুরে ঘুরে দেখি যে আমাদের দুই ভাইয়ের বডিখানা আটবে এরকম একটা গর্ত দেখতে পারলে ওইখানে গিয়ে আমরা আশ্রয় নিব। এবার খোঁজাখুঁজি করতে করতে একটা ছোট্ট গর্ত পাওয়া গেল। দুই ভাই গিয়া ওই গর্তের মধ্যে বাবা লুকাইয়া গেল। সন্ধ্যাবেলা আবার বের হবে, আবার মদিনায় দৌড়াবো, এটাই হলো মনের বাসনা রে বাবা। কিন্তু বাবা গো, ছোট ভাইটা বলে দাদা আমি আর পারছি না, আর আমি পারি না, শরীর যেন অচল হয়ে গেছে। বাবা খাওয়া নাই পিয়া নাই ঘুম নাই, সারা রাত্রি দৌড়েছি, শরীর যেন অচল হয়ে যাচ্ছে, আর পারি না। 6 বছরের ছেলে আমার মা গো, আমার বোনেরা দিদিরা ভাইরা, 6 বছরের ছেলে কত বড় হবে রে মা? 6 বছরের ছেলে আর পারে না, ঢলে পড়ে যাচ্ছে রে। বড় ভাইটা বলা ছোট রে আমার কোলে মাথা দে, আমার কোলে মাথা দিয়ে তুই ঘুমিয়ে যা, আমি তোকে ঘুম বাড়াই। মা নাই বাপ নাই, এতিমেরা ছোট ছেলেটা বড় ভাইয়ের কোলে মাথা দিয়ে বাবা ঘুমিয়ে গেল। আমার কোলে এই ঘুমাতে ঘুমাতে আমার কোলে মাথা দিয়ে তুই ঘুমিয়ে, দিনটাও চলে গেল। ছোট ভাই বলছে বড় ভাই ঘুম তো ভেঙে গেল, সন্ধ্যা লাগতে আর কত দেরি? মানে সন্ধ্যা লাগলে বার হবে, গায়ে বাতাস লাগবে, পাহাড়ের ভিতর গরম হয়ে আছে, দিনটাও চলে গেল। বড় ভাই বলছে ছোট রে কতটা বেলা? তখন তার বাবা ঘড়ি ছিল না যে ঘড়ি দেখে বলবে কটা বাজছে, কতখানি সন্ধ্যা লাগতে আছে। ও বাবনেরা বলে দেখ তুই যেখানে আমিও সেখানে, বেলা কতটা কিছু বোঝা যায় না। পাহাড়ের ভিতর খানা এতই অন্ধকার, এতই অন্ধকার। ছোট ভাইটা বলে দাদা গো আমি একটা কথা বলি। বলে কি কথা? বলে তুমি তো আরাম করো না, আমি তোমার গলে মাথা দিয়ে সারাদিন আরাম করলাম। আমি 1 পা 2 পা কোণে আস্তে আস্তে করে গিয়ে আমি একবার বাহির থেকে দেখে আসি, মাথাখানা বার করে পশ্চিম গগনে তাকায়া দেখে আসি সন্ধ্যা লাগতে আর কত দেরি আছে। হায় রে কপাল। বড় ভাই বলছে দেখলি মা হারিয়েছি, বাপ হারিয়েছি, জিন্দাতে মার পেটে বহিনটাকে হারানো। ওরে শুনে রাখ, শুনে রাখ, আমার ছোট ভাইকে আমি হারাতে পারবো না। হায় রে
আমার ছোট ভাইকে হারাতে পারবো না। কেন? বলে তুই বাহিরে যাবি, সন্ধ্যায় এটা কত ধরি তাই দেখতে। এবার তোকে যদি কেউ দেখে লাফা দিয়ে টান মেরে বাহির করে নেবে, আর বাহির করে এলে তখন আমি একলাই হয়ে যাব, দরকার নেই ভাই। বলে দাদা গো, ওয়াল কাদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাশে বাদাল মউত। ও বড় ভাই, এই চার আঙ্গুল কপালে আল্লাহ যেটা লিখে দিয়েছে সেটাই ঘটবে। ভালো মন্দ যা কিছু হয় আমার আল্লাহ হইতে হয়। ও বড় ভাই, আমাকে একবার যেতে দাও, আমাকে একবার যেতে দাও, আমি একবার দেখে আসি। বড় ভাই বললে যখন যাবি তো যা, তবে সাবধানে সাবধানে পা ফেলাবি। কেউ যদি মানুষের আহাত পায়, মানুষের গলা পা, তাড়াতাড়ি করে মাথাটা ভিতরে ঢুকিয়ে নিবি। আচ্ছা ঠিক আছে ভাই, তাই হবে। এক পা দু পা করে আস্তে 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 করে বাবা গেটের মুখের কাছে গেছে। একটা মানুষজন কেহ নাই, আর যেমনি এই মাথাটাকে বার করেছে বাবা, আর যেমন বার করেছে, আর যারা খুঁজে বেড়াচ্ছিল বাবা, ওই কুফাবাসী একজন হাজির হইয়া গেছে। গেটের মুখে এরই নাম হলো কপাল। ঘন্টার পরে ঘন্টা রাস্তা ভাগা পড়ে, হঠাৎ করে বাবা দেখতেছে, হঠাৎ করে দেখতেছে বাবা একজন এসে হাজির হয়ে গেল, আর খাপ করে মাথার চুলগুলো বাবা ধরে ফেলেছে, বাহিরে টানছে, মাথার চুল ধরে বাহিরে টানছে। ছোট ভাই বলে বড় ভাই গো, আমি মনে হয় ধরা পড়ে গেলাম, কেরা জানে আমার মাথার চুলগুলো টাইট করে ধরে আমাকে বাহির দিকে টানছে, তাই নাকি? বলে হ্যাঁ। অমনি বড় ভাই ছোট ভাইকে ভিতরে টানছি, আর দুশমনটা বাহিরে টানছে, মাঝে থেকে ছেলেটার জান যাচ্ছে। বাবা গো, ছোট ভাই কেঁদে উঠলো, দাদা আমাকে টানাটানি করিও না, আমি আর সহিতে পারছি না, আমার মাথা চুলগুলা এত টাইট করে ধরেছে, গোটা দেহে জানে আগুন ধরে গেল, গোটা দেহে জানে আগুন জ্বলে গেল, আর পারি না। ও বাবারা মায়েরা, অমনি ছোট ভাইকে বাবা ছেড়ে দিল। ভাই কাকে বলে দেখেন, ভাই কাকে বলে দেখেন। ছোট ভাইকে বাবা যখন টেনে বার করে নিল, বড় ভাই বলো না না, আমি ভাইকে একা যেতে দেব না। ওরে নিজের ইচ্ছা বাহির হইয়া ছোট ভাইয়ের পাশে দাঁড়িয়ে গেল। ভাই কাকে বলে দেখেন। গাপ করে দুজনের হাত ধরে নিয়েছে। এই এত জায়গা থাকতে তোদের জায়গা হলো না, এই পাহাড়ের গর্তের মধ্যে লুকিয়ে বাড়ি কোথায় রে? বাবার নাম কি? বললো বাড়ি, বাড়ি আমাদের অনেক দূর। আচ্ছা বাবার নাম? এত জায়গা থাকতে তোদের বলে বাবার নাম ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা নবী বংশের সন্তান গো, এই দেশে আমার বাবাকে হারিয়ে দিয়েছে, আমাদের বাবা কেউ অনেক দূর। আচ্ছা তোরা হলি বাবা মুসলিম দুই ছেলে। বললো হ্যাঁ। টাইট করে হাত দুটা ধরলাম, যাবি কোথায়? আর যাবি কোথায়? দুই ছেলেকে টানতে 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 বাবা ইবনে জিয়াদের কাছে বাবা হাজির করলো। ইবনে জিয়াদের কাছে হাজির করলো, হুজুর এই দেখে দুই ছেলে এক পাহাড়ের গুহায় লোকে ছিল, তাকে আমি ধরে নিয়ে চলে আসলাম। এবার বলো এবার কি করা যায়? ছেলে দুটো বুঝে নিল, চিনে নিল, এই লোকটাই আমার বাবাকে হত্যা করেছে। তাহলে বলে এক কাজ কর, এর বাবাকে যে জেলখানাতে ভরেছিলাম এক রাত, এই বাচ্চা দুটাকে ওই জেলখানাতে ঢুকিয়ে দেয়, একটা রাত থাক, কালকে দেখা যাবে। এই লোকটাই আমার বাবাকে হত্যা, যেমন হুকুম তেমনি কাম। দুই ছেলেকে নিয়ে গিয়ে জেলে ঢুকিয়ে দিল রে বাপ। জেলে ঢুকিয়ে দিয়ে তালা মেরে দেওয়া হলো। হ্যাঁ, ইবনে জিয়াদকে চাবি দেওয়া হলো। কিন্তু একজন বলে হুজুর একটা ছোট মুখে কথা বলবো। কি? চাবি এখানে রাখলে হবে না কেন? বলে হুজুর জানের ভয় না কার আছে? জানের ভয় না কার আছে? ওই ছেলে দুটা যদি রাত বিরাতে জেলের তালাকে মুছড়ে ভেঙে দেয়, হযরত আলীর ঘরের ছেলে তারা
ওই ছেলেরা যদি তালা ভেঙে জানলা ভেঙে পালিয়ে যায় তাহলে আর জীবনে ধরতে পারবেন না, জীবনে ধরতে পারবেন না। কারণ পিঞ্জরা ভাঙা পাখি ধরতে পারা যায় না। কথা তো ঠিকই, তাহলে কি করা যাবে? একটা লোকে ডাকলো, এই এদের চাবিলে একটা চেয়ার নিয়ে, আর ওই জেলখানার গেটে লক করে চেয়ার নিয়ে বসে থাক, ওই ছেলে দুটো যেন এদিক ওদিক পালিয়ে যেতে না পারে। এটাই তোর ডিউটি থাকলো। এই রাত্রি যেন ঘুমাবি না। বাস কথাবার্তা হয়ে গেল। একটা চেয়ার লিয়া, চাবিটা নিয়া ওই জেলখানার গেটে বাবা পহরাদার পহরা দিচ্ছে গো, পহরাদার পহরা দিচ্ছে বাবা। কিন্তু রাতের বেলাতে ছেলে দুটো একে একে অপরে কথা বলছে, বড় ভাই গো আমার আব্বা নাকি এই জেলখানাতে এক রাত ছিল, আমাদের কপাল ভালো আব্বাকে পাইলাম না, কিন্তু আব্বার জেলখানাটা পাইলাম। এই জায়গাখানে মনে হয় আমার আব্বা তাহাজ্জুদে নামাজ পড়েছে গো। আর এক ভাই বলে, ভাই রে এরা জানলা দিয়ে মনে হয় আমরাকে নাম ধরে ডাকছিল, কাজী সাহেবের বাড়িতে আমরা শুয়ে গেছিলাম, ওই কারণে মনে হয় শুনতে পাইনি রে। কত কথা এইভাবে তারা আন্দাজ করে, আব্বা আব্বা করে তারা কান্না করে। আর যেমনি আব্বা আব্বা করে কান্না করি, ওই যে চেয়ারে বসে আছে লোকটা পাক্কা মুসলমান রে বাবা, পাক্কা মুসলমান। ওই লোকটা ধীরে আমি যে কলমা পড়েছে, আমি মুসলমান, যে নবী ছাড়া কোনো উপায় আমাদের হবে না। ওই নবী ঘরে সন্তান জেলখানার ভিতরে এমনি করে কান্না করবি, আর আমি চেয়ারে বসে থাকবো, আমি কিছুই করব না। তাহলে হাসরে আমাকে নবী বুঝে জান্নাতে নিয়ে যাবে না। ওই নবী ঘরে এটা স্বাভাবিক কথা। কি করা যায়? লোকটা চাবিটা পকেট থেকে বার করে তালাতে ঢোকাই, যে চাপড় মেরে তালা খুলবো, আবার